ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল ওয়েবিডি। আমি মোহাম্মদ ইউসুফ। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমি আপনাদেরকে সম্পূর্ণ শেখাবো, এ টু জেড। তো দেখতে পাচ্ছেন আমার সামনে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটা ইনস্টল করা আছে। তো এটার কাজে আজকে আমরা করতে যাব। তো এই জন্য আমি ভিডিওটা বড় করব না এবং সহজে বোঝার জন্য পার্টভাবে করব। তো আপনারা আমার পাশে থাকবেন আশা করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016টা ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে জায়গায় থেকে আপনারা এটা ক্লোজ দিয়ে দেবেন। ক্লোজ দেওয়ার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পর ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার মেন বোর্ড, যেখানে আপনার কাজটা করতে হবে। তো এই কাজ করার জন্য আপনাকে প্রথমেই আপনার যে টাইটেলের যে স্টাইলটা আমি লিখবেন, যে ফন্ট থিম ফন্ট, সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো এটা মানে সকল অফিস বা যে কোনো প্রতিষ্ঠান করে সেখানে কিন্তু টাইম নিউ রোমান এইটা কিন্তু ব্যবহৃত হয়। তো আমি ওইটাই ব্যবহার করছি। তো এই জায়গায় আপনার ফন্ট সাইজ এটা কত হবে, তো সেটা আপনার এখান থেকে সবসময় 14 দেবেন, কারণ এটা হচ্ছে অফিসিয়াল সাইজ। তো 14টাই বেটার। তো আপনার ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি আজকে এগুলোই শিখাবো যে কোনটার কী কাজ, তো সেগুলোই মোটামুটি আজকে শিখাবো। তো আমি একটা লেখা টাইপ করি। তো আমি ফন্ট থিমটা সেট করার পর একটু লেখা একটু টাইপ করি। ধরুন বাংলাদেশ, সরি is a big country, ওকে। তো এটা দিয়ে আমি ফুল স্টপ দিয়ে দিলাম। তো এইটা আমি এখন কাজ করব, ঠিক আছে। এই লেখাটা দিয়ে আমি এখন সম্পূর্ণ কাজটা আমি যেটুকু জানার আপনাদের জানানোর চেষ্টা করব। তো এরপর কি করবেন, সব সময় এই লেখাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট কীভাবে করবেন, আপনার রাইট যে বাটনটা আছে মাউসের, এই রাইট বাটনের চাপ দিয়ে একটু এইদিকে নেবেন। তো এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। তাছাড়া আপনার চাইলে কন্ট্রোল এ প্রেস করেও কিন্তু পুরোটুকু সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই লেখাটাকে আমি একটু মোটা করতে চাই, আমি লেখাটা একটু মোটা সাইজের দেখাই। তো সেটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, তো এটা আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু আগের চেয়ে গাঢ় এবং মোটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বোল্ড হলো। তো আমি এখন আরেকটা জিনিস চাই যে লেখাটা একটু বাঁকা হোক। বিভিন্ন প্যারাগ্রাফ বা বিভিন্ন বইয়ের লেখা কিন্তু একটু বাঁকা থাকে। তো সেটার জন্য কি করবেন, ইটালিক করবেন। ইটালিক করলেন, ঠিক আছে। তো আপনি ধরুন একটা প্রজেক্ট দিয়েছেন বা আপনার স্টুডেন্ট একটা প্রজেক্ট দিয়েছে বা যে কেউ একটা প্রজেক্ট দিয়েছে। তো এই জায়গায় একটা লেখা ভুল বা এই জায়গায় আপনি দেখিয়ে দিতে চান যে এই জায়গায় একটু সমস্যা আছে। তো সেজন্য কি করতে পারেন, এই বিগ এটা সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করার পর কী করে দেবেন, ইউ মানে আন্ডারলাইন করে দিতে পারেন। তো এই জায়গায় আমি আন্ডারলাইন করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা নিচে কিন্তু একটা দাগ হয়ে গেছে। তো এরপর লেখাটা পুরো সিলেক্ট করার পর এখান থেকে লেখার সাইজ একটু বড় করে নিতে পারেন, ছোটো করে নিতে পারেন। তবে এটা যদি বড় ছোটো করে নিতে পারেন, ইচ্ছা করলে এখান থেকেও করে নিতে পারেন। এগুলো তেমন শেখার বিষয় নয়। তো এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়। তবে একটু বড় করে নিলাম। করার পর এখন আমি চাই যে লেখাটা, ঠিক আছে, একটু দেখায়। তো আমি স্পেসটা একটু কেটে দিচ্ছি। এই লেখাটা আমি চাই মাঝামাঝি হোক, এটা কিন্তু মাঝামাঝি হয়নি। তো এর জন্য কী করবো, আমি এই যে দেখতে পাচ্ছেন সেন্টারে ক্লিক করলাম। এটা কিন্তু এখন লেখাটা কিন্তু মাঝামাঝি আছে। তো এরপর আছে গিয়ে এরপর কালারিংয়ের যে বিষয়টা। তো এর জন্য প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে কালার, আপনি কি কালার দিতে চান সেটা আপনি ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো এই যে গ্রিনটা দিয়ে দিলাম, বাংলাদেশি যে বিগ কান্ট্রি। তো এরপর আপনি চাইলে এর যে আউটার লাইন যে কালারটা আছে যেটা বলে, তো এইগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন পছন্দ অনুযায়ী। মানে এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা যা যা করতে পারেন সেগুলো করে নেবেন। তো আপাতত যেটা আছে আমি সেটাই রেখে দিলাম। তো
তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং পাশে থাকবেন। থ্যাংক